নমস্কার। আজকে আমরা চলে এসেছি হাওড়া ব্রিজে। শুনেছি জুলাই মাসে বৃষ্টির পরে যে সূর্যাস্তটি হয় গঙ্গার ঘাট থেকে তা দেখতে লাগে বেশ। তাই আমি এসেছি মল্লিক ঘাটে বসে একটি সূর্যাস্ত উপভোগ করব বলে। ব্রিজের পাশের সিঁড়ি দিয়ে নেমে গেলেই পেয়ে যাবেন মল্লিক ঘাট ফ্লাওয়ার মার্কেট, ইন্ডিয়ার সবচাইতে বড় ফ্লাওয়ার মার্কেট। সূর্যের প্রথম আলো ফোটার আগে থেকে কিন্তু এখানে শুরু হয় বেচাকেনা। এখানে পাবেন না এমন কোনো ফুল নেই তা হতে পারে না। এই মাসেই আছে অনেক বিয়ে, তাই রজনীগন্ধারও মেলা বসেছে প্রচুর। তবে আজ ফুল নয়, আজ আমরা উপভোগ করব ঘাটের সৌন্দর্য। ইতিহাস বলে 1793 সালে নয়নচাঁদ মল্লিক এই ঘাটটি স্থাপন করেন। তখন সবার কাছে এটি পরিচিত হয় নয়নের ঘাট নামে। পরবর্তীকালে 1855 সালে রামমোহন মল্লিক তার পিতা নিমাইচরণ মল্লিকের স্মৃতি উদ্দেশ্যে এই ঘাটটি পুনর্নির্মাণ করেন এবং সেই থেকে এই ঘাটটির নাম হয় নিমাই মল্লিকের ঘাট, যেটি পরবর্তীকালে আস্তে আস্তে শুধুই থেকে যায় মল্লিক ঘাট নামে। আমি বাঁদিকের ঘাটেই গাছের ছায়াতে বেশ অনেকক্ষণ বসেছিলাম, কারণ ডান দিকের ঘাটে তখন আমাদের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মিমোর শুটিং চলছিল। এই হোয়াইট শার্ট পরা ভদ্রলোকটি হলেন তিনি। তবে আপনি চাইলে গঙ্গার ঠান্ডা জলে পা ডুবিয়ে বসে থেকেও উপভোগ করতে পারেন ঘাটের সৌন্দর্য। ঘাটের পাশেই কিন্তু আছে একটি পালোয়ানদের প্র্যাকটিসের জায়গা এবং একটি ছোট্ট মন্দির। শুটিং চলায় সেদিকের ভিডিওটি করার অনুমতি আমি পাইনি। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি সূর্যাস্তের দিকে। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন এই সময় এলে তারাও পেয়ে যাবেন অপূর্ব রকমের ফ্রেম। দেখুন প্রকৃতির কি মায়াভরা সৌন্দর্য। এরকম সৌন্দর্য উপভোগ করতে একটি বেলার জন্য কিন্তু এখানে চলেই আসা যায়, কি বলুন? সাথে তো রয়েছেই বড় বাজারে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড। তবে বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে এবং আরও এ ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটিকে। ধন্যবাদ।